হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে লক্ষ্মী পূজা, তার জন্য হচ্ছে একটা ব্লগ বানিয়ে নেওয়া যাক। তো সবাইকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। লক্ষ্মী পুজো সবাই ভালো করে কাটাও। আর দেখো আমি কী কী করছি লক্ষ্মী পুজোতে, আর তেমন কিছু করবো না, চল দেখতে থাকো। তো দেখো ফার্স্টেই হচ্ছে গিয়ে মঞ্চস্থানে আলপনাটা করলাম, আর তারপর বাকি ঘরগুলোতে বাকি ঘরগুলোতে আমি আলপনাগুলো দিয়ে দিয়েছিলাম। আর এখানে ঠাকুর বসাবো, তার জন্য এইরকম টাইপের ডিজাইন করেছিলাম। তো আলপনাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এটা কাকিমাদের বাড়িতেও করেছিলাম, আলপনা দিয়েছিলাম। তো এখন আমি আমার মায়ের বাড়িতে চলে গিয়েছিলাম। আর আমার মা বলছিল যে সন্ধ্যা হয়ে আসছে, তার আগে আলতাটা পরে নিতে, কারণ সন্ধ্যাবেলা নাকি আলতা পরতে নেই। তার জন্য আমি ভাবলাম যে চলো সন্ধ্যা হওয়ার আগে আমি আলতাটা পরেই নিই। এটা আমার মায়েদের ঠাকুর ঘর। দেখো আমার মা সব কিছু রেডি করে রেখেছে, প্রায় পুজো করতেই বাকি, তো এটা বাইরেরটা। আর এখানে দেখো আমি আলপনা দিয়েছি, কারণ আমাদের সেই লক্ষ্মী মূর্তিটা নিচে নামাবে, কারণ ওখানে আমাদের জায়গা নেই পুজো করার জন্য, তার জন্য এখানে পুজো হবে। তো এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, চলে গিয়ে এবার আলতাটা পরে নেওয়া যাক। তো আমি আলতা পরার জন্য মায়ের বাড়িতে চলে এসেছিলাম, কারণ আমাদের বাড়িতে আলতা পরতে পারতাম, ভাবলাম যেখানে আলতাটা ঢালা আছে এখানেই পরে নেওয়া যাক। তো আলতা প্রায় আমার পরা কমপ্লিট হয়ে গেছে। আর গাইস, আলতা পরতে পাটা কি সুন্দর দেখতে লাগছে। আর হাতে আলতা পরবো না, এটা কী হয় বাঙালি গাইস আমি। তো হাতেও আলতা পরে নিয়েছি, বা চলো নোকে নেল পালিশটা পরে নেওয়া যাক। আর এখানে ব্লু হেভেনের আমি এই সিলভার কালার নেল পালিশটা খুব পছন্দ করি, তো এটাই পরে নিচ্ছিলাম। এখানে আমার শাশুড়ি মা সমস্ত কিছু রেডি করছিল পুজো করার জন্য, আর এখানে আমি নেল পালিশটা পরে নিচ্ছিলাম। তো এখন আমি আমার মায়ের বাড়িতে গিয়ে দেখলাম যে আমার মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সমস্ত প্রসাদ ওদেরকে আমি দেখাচ্ছিলাম। আর এখানের মধ্যে সবথেকে পছন্দের হচ্ছে গিয়ে আমার ভাজা পিঠে। না, এখানে আমি তুলেছিলাম জাস্ট দেখানোর জন্য, আবার রেখে দিলাম, দিয়ে আবার ভাজা পিঠেটা আমি তুলে নিলাম। তো চলো, তারপর আমি আমার চুলটাকে বেঁধে নিলাম এমন করে, কারণ পুজো হচ্ছে গাইস, একদম পাউডার মতো ছিলাম এতক্ষণ ধরে, তো একটু চুলটাকে ঠিকঠাক করে নিলাম। তারপর আমার মা আমাকে ডাকলো যে তোর বড় মাকে এই প্রসাদটা দিয়ে আয়। তো আমি নিয়ে যাচ্ছিলাম দেওয়ার জন্য, গিয়ে অনেকক্ষণ ধরে বড় মা করে চিৎকার করলাম, কিন্তু বড় মা বাড়িতে ছিল না, বড় মা বাইরের দিকে ছিল। তার জন্য আমি আবার প্রসাদটাকে হাতে করে নিয়ে বাড়ির দিকে চলে আসলাম, এসে মাকে দিয়ে দিলাম প্রসাদটা। ঘরে নেই। চলো এবার আমার কিছু প্রসাদই খেয়ে নিই। তো একটা ভাজা পিঠে আমি তুলে নিলাম, তো দেখা হচ্ছে একটু পরে। তো এখানে আমাদের বাড়ির পুজোর জন্য সমস্ত রকমের ফল কাটা হচ্ছে, যেটা আমার শাশুড়ি মা কাটছে। হেই এভরিওয়ান, তো আজকের ব্লগটা এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। অবশ্যই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো টাটা।